এই প্রশ্নপত্র থেকে তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে, তাই অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নপত্রটি তুমি ভালো করে দেখে নাও এবং উত্তর সহ আমি এই প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরছি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্নপত্র থাকছে তোমাদের জন্য। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো কোন কোন প্রশ্নগুলি থাকছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত, মিথ বা উপকথা, লিজেন্ড বা পুরো কাহিনী বলতে কি বোঝায়, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। নেক্সট, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রসঙ্গে তুমি একটি বিষয় অবশ্যই দেখে রাখবে, সাম্রাজ্যবাদ বিষয় হবসন লেনিনের তত্ত্ব। ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, ভারতের সমাজ সংস্কার রূপে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। দেখো এটি হলো তোমাদের বিভাগ ক। বিভাগ ক থেকে তোমাদের ন্যূনতম 2টি প্রশ্ন উত্তর দিতে লাগবে। এরপরে আসি বিভাগ খ। বিভাগ খ নাম্বার 1, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষ চন্দ্র বসুর অবদান লেখো। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। জোট নিরপেক্ষ নীতি কি, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। অথবা ঠান্ডা লড়াই বলতে কি বুঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো। দেখো তাহলে তোমাদের বিভাগ খ থেকে 2টি প্রশ্ন উত্তর করতে লাগবে, অর্থাৎ তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ থেকে মোট 5টি প্রশ্ন উত্তর করতে লাগবে। তার মধ্যে বিভাগ ক থেকে 2টি এবং বিভাগ খ থেকে তোমাদের 2টি, আর একটি প্রশ্ন তুমি যে কোনো বিভাগ থেকে করতে পারবে। ক্লিয়ার? এরপরে আমরা দেখে নিচ্ছি চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলি। দেখো নাম্বার 1 কি এমসিকিউ থাকছে, রাজ তরঙ্গিনী কে রচনা করেন, উত্তর কলহন। নেক্সট কোশ্চেন, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত, উত্তর প্যারিসে। কলোনি শব্দটি হলো কি, একটি ইংরেজি শব্দ। দেখো কলোনি শব্দটি হলো ইংরেজি শব্দ, কলোনি শব্দটি কোন শব্দ থেকে এসেছে সেটি কিন্তু লাতিন শব্দ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ইম্পিরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের রচয়িতাকে, উত্তর VI লেনিন। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো পরবর্তীতে তোমাদের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ ইস্তমা মেলা রয়েছে। ফারুক শিয়ারের ফরমান 1717 খ্রিস্টাব্দে, পিটের ভারত শাসন আইন, উত্তর 1784 খ্রিস্টাব্দে, রেগুলেটিং আইন 1773 খ্রিস্টাব্দে, কোম্পানির দেওয়ানি লাভ 1765 খ্রিস্টাব্দে। অর্থাৎ যদি আমরা দেখি এই স্তম্ভটি সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের A নম্বরটি। ক্লিয়ার? এরপরে পরবর্তী, ভারতের রেলপথের প্রথম সূচনা করেছিল কি, উত্তর লর্ড ডালহৌসি। নেক্সট কোশ্চেন, ক্যান্টনমেন্টের অবসান ঘটে 1842 খ্রিস্টাব্দে। 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি, উত্তর সমাচার দর্পণ। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, তুয়াফুদুল মুহাদ্দিন গ্রন্থটি রচয়িতাকে, উত্তর রামমোহন রায়। নেক্সট, চীনের উপর 21 দফা দাবি আরোপ করেছিল কারা, উত্তর জাপান। রাওলাট কমিশনের অপর নাম কি, তো সিরিসন কমিশন। কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করে, উত্তর হায়দ্রাবাদ। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ শুরু করেন, উত্তর কেরালা প্রদেশ কংগ্রেস। পরবর্তী প্রশ্ন, নৌবিদ্রোহ প্রথম শুরু হয় তরোয়াল জাহাজে। প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন, উত্তর মোহাম্মদ আলী জিন্নাহ। নেক্সট, হিদেকি তোজা রাষ্ট্রপ্রধান ছিলেন কোন রাষ্ট্রের, উত্তর জাপানের। নেক্সট কোশ্চেন, বার্লিন প্রাচীর ভাঙ্গা হয়েছিল কবে, উত্তর 1989 সালে। নেক্সট কোশ্চেন, সুয়েজ খাল জাতীয়করণ করেন, উত্তর নাসের। লুমুম্বা কে ছিলেন, উত্তর কঙ্গোর প্রধানমন্ত্রী। ইয়ম কিপুর যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে, উত্তর আরব ও ইসরায়েলের মধ্যে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কবে, 1971 খ্রিস্টাব্দে। ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন, উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমি ভাবা। সরকার সদর দপ্তর অবস্থিত, উত্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। পরবর্তী আমরা এসিকিউগুলি দেখে নিচ্ছি একেবারে উত্তর সহ। দেখো নাম্বার 1, নির্জোট আন্দোলন কি। দেখো এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি ঠান্ডা লড়াই জোটের বাইরে থেকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য যে আন্দোলন গড়ে তুলেছিল তাই হলো নির্জোট আন্দোলন। কাদের মধ্যে প্রথম উইফেন যুদ্ধ হয়, উত্তর চীন আর ইংল্যান্ডের মধ্যে। নয়া উপনিবেশবাদ কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া আফ্রিকার যে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি ছিল তাদের মধ্যে যে একটা সাম্রাজ্যবাদী অদৃশ্যতা তৈরি হয়েছিল তাকেই আমরা বলি নয়া উপনিবেশবাদ। নেক্সট, সাম্রাজ্যবাদ উদ্ভব সম্পর্কে হবসনের মতবাদ কি। হবসনের মতবাদ একদম সহজ, যে পুঁজিবাদের গঠন ব্যবস্থা ত্রুটির জন্যই সাম্রাজ্যবাদের উদ্ভব হয়। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, উত্তর 1757 সালের 9 ফেব্রুয়ারি সিরাজদৌল্লা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কাদের মধ্যে, উত্তর 1765 সালে দ্বিতীয় শাহ আলম আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। অবশিল্পায়ন কি, দেশীয় শিল্পের ধ্বংসকে বলা হয় অবশিল্পায়ন। উডের ড্যাসপেস কি, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস 1854 সালে শিক্ষা সংক্রান্ত যে নির্দেশিকা দিয়েছিলেন তাই হলো উডের ড্যাসপেস। ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন, উত্তর লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। নেক্সট,
কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর 1867 সালে ডক্টর আত্মারাম পান্ডুরাঙ্গ। নেক্সট কোশ্চেন, কেরলায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন? উত্তর শ্রী নারায়ণ গুরু। পরবর্তী প্রশ্ন, চীনে কোন বছর মেফোর্দ আন্দোলন শুরু হয়েছিল? উত্তর চীনে 1919 সালে মেফোর্দ আন্দোলন শুরু হয়েছিল। মল্ল মেট্রো সংস্করণ কবে পাঠ হয়? উত্তর 1909 সালে। নেক্সট, কবে কাদের মধ্যে খুনা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর 1932 সালে গান্ধীজি আর বি.আর. আম্বেদকরের মধ্যে। রশিদ আলী দিবস কি? অর্থাৎ রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে কলকাতা ছাত্ররা যে ধর্মঘট শুরু করে সেই 12ই ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট পরিচালিত হয়, সেটাই হচ্ছে রশিদ আলী দিবস। নেক্সট, মাউন্ট ব্যাটন পরিকল্পনা কি? লর্ড মাউন্ট ব্যাটন যে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের বিভাগ পরিকল্পনা অর্থাৎ ভারতকে বিভাগের যে পরিকল্পনা পেশ করেন সেটাই হচ্ছে মাউন্ট ব্যাটন পরিকল্পনা। নেক্সট, ভিয়েত মিন কি? ভিয়েত মিন কি 1941 সালে হো চি মিন ভিয়েতনামি মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠন করে ভিয়েত মিন নামে একটি স্বাধীনতা লীগ। নেক্সট, পরবর্তী প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কি? দেখো 1947 সালের 5ই জুন যে জন মার্শাল ছিলেন তিনি আর্থিক পুনরুজ্জীবনের উদ্দেশ্যে যে কর্মসূচি ঘোষণা করেন তাই হচ্ছে মার্শাল পরিকল্পনা। নেক্সট কোশ্চেন, ওয়ার্স চুক্তি কাদের মধ্যে কেন স্বাক্ষরিত হয়? দেখো 1955 সালে স্বাক্ষরিত হয় 14ই মে। আর্থিক সহায়তা পরিষদের জন্য মূলত এটি গঠিত হয়। ওকে, নেক্সট, পঞ্চশীল নীতি কি? শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য চৌ এন লাই এবং চীনের যে প্রধানমন্ত্রী এবং জওহরলাল নেহরুর মধ্যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে 5টি নীতি গৃহীত হয় তাই হচ্ছে পঞ্চশীল নীতি। হো চি মিনকে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একজন পথপ্রদর্শক স্যার কি? সার্ক হলো 1985 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ নিয়ে তৈরি হওয়া 1985 সালের একটি আন্তর্জাতিক সহযোগী সংস্থা, যার পুরো নাম আশা করি তোমরা জানো, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। নেক্সট, CSIR এর পুরো নাম কি? কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, আই রিপিট। ওকে, তো এই ছিল তোমাদের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেলসের নমুনা প্রশ্নপত্র। আশা করা যায় এর মধ্যে তুমি 100% নিশ্চিত থাকো কমন পাবেই পাবে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ইতিমধ্যে আমরা লাস্ট মিনিট সাজেশন ইতিহাসে প্রোভাইড করেছি উত্তর সহ এবং এমসিকিউ এসকিউ সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করা হয়েছে। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।